বন্ধুরা, কাঁচা আমগুলোর খোসা আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলো পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আমি কাঁচা আম বেশি করে সংরক্ষণ করব বলে আমি বেশি পরিমাণের নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন আর কমিয়েও নিতে পারেন। আমগুলো জলের মধ্যে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কাঁচা আম কীভাবে সংরক্ষণ করা যায়। কাঁচা আম 1 বছর কীভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই 5 দিন ভিডিও আপলোড করা হয়নি। প্লিজ বন্ধুরা, আপনারা আমার পাশে থাকুন। আপনারা যেভাবে আমার প্রথম থেকে পাশে ছিলেন, আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন। তো কাঁচা আম কীভাবে সংরক্ষণ করব সেটাই আপনারা দেখতে থাকুন। আমি এখানে 6খানা আম নিয়েছি, কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমগুলো কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন। আমগুলো খুবই সুন্দর। আমগুলো পরিষ্কার করে ধুয়ে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আগেকার দিনে মা ঠাকুমারা যেভাবে কাঁচা আম সংরক্ষণ করত, আমি সেই পদ্ধতিতেই আপনাদেরকে দেখাবো। আগে তো আর ফ্রিজ ছিল না, মা ঠাকুমারা এইভাবেই সংরক্ষণ করত। বন্ধুরা, কাঁচা আমগুলোর খোসা আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলো পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আমি কাঁচা আম বেশি করে সংরক্ষণ করব বলে আমি বেশি পরিমাণের নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন আর কমিয়েও নিতে পারেন। আমি একটু বেশি পরিমাণেই সংরক্ষণ করে রাখব। আর আপনারা আমি যেভাবে সংরক্ষণ করব কাঁচা আম, আপনারা সেইভাবে সংরক্ষণ করে দেখবেন। বহুদিন ভালো থাকে, 1 বছরের বেশিও ভালো থাকে। আর স্বাদ গন্ধ একই থাকে। যে আপনারা পরে খাবেন বলে যে আমের স্বাদ গন্ধ থাকবে না, তা কিন্তু না। সব আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। এবার আমি উনানটা ধরিয়ে নেব, জলটা টকবক করে ফুটিয়ে নেব। একদম ফুটন্ত গরম জল আমি করে নেব। জলটা উষ্ণ হলে হবে না, জলটা একদম ফুটন্ত গরম হতে হবে। এবার আমি উনানটা ধরিয়ে ফুটন্ত গরম জল বানিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি। জলের মধ্যে যে জীবাণু থাকে, জীবাণুগুলো সব নষ্ট হয়ে গেছে। এবার আমি একটু জলটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কাঁচের জারেতে জলটা আমি ঢেলে নেব। উনানের আঁচটাও কমিয়ে দিয়েছি। এবার জলটা ঠান্ডা করে নেব। বন্ধুরা, জলটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি জলটা জারের মধ্যে ঢেলে দেব। খুব ঠান্ডা না। এবার আমি আমগুলো জলের মধ্যে দিয়ে দেব। আরও কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব। আরও কিছুটা পরিমাণ আমি গরম জল দিয়ে দিলাম।
এবার দিয়ে দেব আমি নুন, দু চামচ নুন দিলাম, আর দিয়ে দেব চিনি। এবার নুন আর চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই নুন আর চিনিটা প্রিজারভেটিভের কাজ করবে, আমটা বহুদিন ভালো থাকবে, ছাড়াই আপনারা বহুদিন সংরক্ষণ করতে পারবেন। আর আমের সিজন ছাড়াও আপনারা একই স্বাদ আর গন্ধ আমের পাবেন। আপনারা ফ্রিজ ছাড়াই 1 বছরের বেশি কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন, এইভাবে সংরক্ষণ করতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে এই জার সমেত ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে রেখে দিলেও থাকবে। এবার আমি বন্ধ করে দেব, বন্ধ করে রেখে দেব। আমি অনেকটা পরিমাণেই বানিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা সর্ষেও দিতে পারেন, আমি দিইনি। যদি কাঁচা লঙ্কা আর সর্ষে দেওয়া হয় তাহলে আমের যে নিজস্ব একটা স্বাদ গন্ধ থাকে সেটা আর ঠিকমতো পাওয়া যায় না, সেই কারণে আমি দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। এই কাঁচা আম সংরক্ষণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।